নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পোড়া মশলার চিকেনের একটি রেসিপি। এটি যেমনই স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। এই রেসিপিটি সম্পূর্ণ তেল ছাড়া হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমেই আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম টক দই, 2 চামচ লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দেবো ঘন্টা 2 মতো। আপনাদের হাতে সময় কম থাকলে কম সময় ম্যারিনেট করতে পারেন। এরপর যে মশলা নিয়েছি দেখুন, নিয়েছি ক্যাপসিকাম, 5টি শুকনো লঙ্কা, 3টি কাঁচা লঙ্কা, নিয়েছি 2 গাঁটের মতো আদা আর রসুন, আর 4টি পেঁয়াজ আর টমেটো। রসুনের পরিমাণটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর একে একে এই মশলাগুলিকে আমরা পুড়িয়ে নেব। খুব ভালোভাবে পুড়িয়ে নেব, যাতে পোড়া মশলার যে একটা ফ্লেভার থাকে সেটা এই রান্নার মধ্যে চলে আসবে। এরপর একদিকে আমি ক্যাপসিকামটা পোড়াতে দিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইয়ের মধ্যে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন এইগুলো আমরা একটু ভালোভাবেই নেড়ে নেব, যতক্ষণ না ভালোভাবে পোড়ে। এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তারপর ক্যাপসিকাম ভালোভাবে পোড়ানো হয়ে যেতে আমি টমেটোটাও পুড়িয়ে নিয়েছি দেখুন। খুব ভালোভাবে পুড়িয়ে নেবেন। এরপর একে একে সব পুড়িয়ে নেওয়ার পর টমেটোর খোসাটি এবং ক্যাপসিকামের বাইরের খোসাটি, পোড়া খোসাটি আমি ছাড়িয়ে রেখে দেব। এরপর এগুলিকে আমরা একটি মিক্সিতে মিক্সড করে নেব। সেই জন্য টমেটো, তারপর পেঁয়াজ, ক্যাপসিকামগুলিকে কুচি কুচি করে কেটে নেব। আপনারাও এইভাবে কেটে নেবেন, তাহলে সুন্দরভাবে মিক্সড হতে সাহায্য করবে। দেখতেই পাচ্ছেন আমাদের মিক্সচার রেডি। এই রকম মিক্সড হবে। এর মধ্যে আমি কিন্তু কোনো গুঁড়ো হলুদ বলুন, গুঁড়ো লঙ্কা কোনো কিছুই ব্যবহার করিনি, এবং 1 ফোঁটা তেল আমি এখানে ব্যবহার করছি না। এরপর এই মশলাটি ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি গ্যাসের মধ্যে কড়াইটি গরম করে নেব, নিয়ে চিকেনটি দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 4টি এলাচ, 1টি জয়িত্রী এবং 1টি দারুচিনি সামান্য পরিমাণে ভেঙে দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে তা নেড়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আপনারা দেখুন চিকেনটি ফুটছে, আমি এটি হাই ফ্লেমে রেখেই করছি, কিন্তু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এরপরে চিকেনের টেস্টটিকে আরও সুন্দর করার জন্য এর মধ্যে আমি ধনেপাতা কুচিও অ্যাড করে দিয়েছি দেখুন। দিয়ে ভালোভাবে তা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব, দিয়ে আবার ভালোভাবে চিকেনটি সেদ্ধ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কেমন তেল ছেড়েছে। আমি কিন্তু একটুকুও তেল দিইনি। তবুও দেখুন, যেহেতু চিকেনটাই ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য চিকেনের একটা তো নিজস্ব তেল থাকে, সেই তেলটিও ছেড়ে দিয়েছে। এরপর আপনারা যেমন গ্রেভি রাখতে চাইবেন বা যেমন গ্রেভি আপনারা পছন্দ করেন সেই রকমভাবেই রাখবেন। এরপর যেহেতু আমি একটু ঝাল চাইছিলাম, সেই জন্য সামান্য গোলমরিচও অ্যাড করেছি। আপনারা চাইলে গোলমরিচ স্কিপ করতে পারেন, এর বদলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার পরিমাণ অ্যাড করতে পারেন। রুটি বা পরোটার সাথে এই রেসিপিটি খুবই ভালো। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।